আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রব্বি লাকাল হাম কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রব্বে করিম ইসলামে মুসলমানদের যে ঐক্যের গুরুত্ব তাৎপর্য দিয়েছেন, আজকে আমরা তা নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলেই ইসলামের যে রশি আছে তাকে আঁকড়িয়ে ধরো, নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করো না, নিজেরা আলাদা থেকো না। এর মধ্যে রয়েছে, একসাথে থাকার মধ্যে অনেক বারাকা রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত সুন্দর আলোচনা করে থাকেন ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন, অধ্যাপক, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, উত্তরা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো ইসলামে ঐক্যের গুরুত্ব। আল্লাহ তাআলা তো গুরুত্ব সম্পর্কে কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিয়েছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার রশিকে শক্ত করে ধরার কথা বলা হয়েছে। এখানে রশি দ্বারা কি উদ্দেশ্য আপনার কাছে আমরা শুনবো, এবং একসাথে থাকার ফজিলত কি, আর গুরুত্ব কি, তাৎপর্য কি, এই সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, আজকের অতি সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নির্বাচন করার জন্য বিজ্ঞ পরিচালককে, উপস্থাপককে আমি ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে ঐক্য এবং সংহতি এটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ঐক্য না থাকলে মানুষের সব শক্তি, হিম্মত ধ্বংস হয়ে যায়, বড় কোনো কাজ করতে পারে না। এজন্যই অমুসলিমরা, বিশেষ করে ব্রিটিশ সাম্রাজ্য, ঐক্য বিনষ্ট করার জন্যই তারা মিশনে নেমেছিল। তাদের ওখানে নিয়মই ছিল এটা যে ডিভাইড অ্যান্ড রুল। তাদের ভিতরে ঐক্যের ভিতরে ফাটল ধরাও এবং শাসন করো। অথচ রব্বুল আলামিন মুসলমানদেরকে ইসলামের সূচনা লগ্ন থেকে একতাবদ্ধ থাকার জন্য অসংখ্য আয়াতে তাগিদ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ঐক্যের গুরুত্ব, ঐক্যের ফজিলত, ঐক্যের মাহাত্ম্য, তাৎপর্য ব্যাখ্যা করেছেন। অনৈক্যকে কুফুরের সাথে তুলনা করেছেন, শিরকের সাথে তুলনা করেছেন। রব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই সমস্ত লোকদেরকে পছন্দ করেন যারা সারিবদ্ধ হয়ে আল্লাহর রাহে জিহাদ করে, মনে হচ্ছে যেন তারা সীসা ঢালা প্রাচীর। অর্থাৎ ঐক্যে এত অটুট, যেরকম সীসা ঢালা প্রাচীর একের সাথে অন্যটি মিলিত থাকে, মুসলমান একে অপরের সাথে মিলিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমনটি আমাদের পরিচালক সূচনাতেই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। আল্লাহর রজ্জু মানে হলো এখানে আল্লাহর দ্বীন, এবং সাবধান, বিচ্ছিন্ন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম
ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো এবং পরস্পরে বিতর্কে জড়িও না। ফাতাফশালু, তাহলে তোমরা তোমাদের হিম্মত, তোমাদের শক্তি, সামর্থ্য নষ্ট হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের মধ্যে যে মধুর সম্পর্ক, এর রূহ, এর রুহানিয়াত নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআ লাস্তা মিনহুম ফি শাই। যারা দ্বীনের ভিতরে বিভেদ সৃষ্টি করে তারা এবং দলে দলে বিভক্ত হয়ে যায়, তারা আপনার এই দ্বীন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত নয়। দ্বীনের ভিতরে বিভেদ সৃষ্টি করা অত্যন্ত জঘন্য অপরাধ। রব্বুল আলামিন কোরআনে পাকে এরকম অসংখ্য আয়াত নাজিল করেছেন। অনুরূপভাবে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আর একজনের আয়নার মতন। মুসলমান তো এরকম, তুমি দেখবে তারাল মুমিনিনা ফি তাআতুফিহিম কামাসালে জাসাদিন ওয়াহিদ। মুসলমানদেরকে তোমরা দেখবে ভালোবাসা, আবেদন নিবেদন এবং বন্ধনে তারা একটা দেহের মতন। ইজাস্তাকা উদওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদিহি, যখন তার কোনো একটি অঙ্গ আক্রান্ত হবে তখন সকলে ব্যথিত হবে। অর্থাৎ বিশ্বের সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রসুল এই হাদিসটি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বের সমস্ত মুমিনরা তো ভাই ভাই, ভাই ভাইয়ের বন্ধনে তারা আবদ্ধ থাকবে। বিশ্বের এক কণার একটি মুসলমান যদি আক্রান্ত হয়, সারা বিশ্বের মুসলমানদের মনে করতে হবে আমিও আক্রান্ত হয়েছি, আমার দেহেরই একটি অংশ আক্রান্ত হয়েছে। এই অনুভূতি, এই মনোভাব মুসলমানদের ভিতরে যতদিন ছিল, মুসলমান শক্তি, সামর্থ্য, প্রভাব, প্রতিপত্তি নিয়ে বিশ্বের ভিতরে রাজ করেছে, অর্ধেক পৃথিবী শাসন করেছে এই ঐক্যের কারণেই। ঐক্যের ভিতরে যখন থেকে ফাটল ধরেছে, তখন এই মুসলমানদের শক্তি খণ্ড খণ্ড হয়ে, টুকরা টুকরা হয়ে বিভিন্ন কাজে লেগেছে। মুসলমানদের ভিতরে দল উপদলে বিভক্তি হয়ে গেছে। আমরা কেউ শিয়া, কেউ কাদিয়ানি, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছি। আমাদের এখন দরকার ঐক্যের প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। এই প্রয়োজনের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন যে ঐক্যের ফজিলত কি, ঐক্যের উপকারিতা কি। আল্লাহ তাআলা সূরাতুল ফাতহে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপরে কিন্তু আল্লাহ পাকের হাত রয়েছে। আল্লাহ পাকের হাত দ্বারা এখানে মুফাসসিরিনে কেরাম অনুবাদ করেছেন, তাফসীর করেছেন আল্লাহ পাকের সাহায্য। নুসরাতুল্লাহি আলাল জামাআ, জামাতের উপরে, যারা জামাতের সাথে চলে, অর্থাৎ একসাথে চলে, ঐক্যের সাথে চলে, তো আল্লাহ রাব্বুল কারীমের রাহমা, আল্লাহ কারীমের বারাকা তাদের উপরে রয়েছে। আমরা নামাজ পড়ি জামাতে, জামাতে নামাজ পড়ারও যে ফজিলত, যে তাৎপর্য, যে গুরুত্ব রয়েছে, সেখানে অনেকগুলো মানুষ, উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই, ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সকলে একসাথে একই ছাদের নিচে আল্লাহ রাব্বুল কারীমের হুকুম পালন করছে, একই ইমামের পেছনে। সুবহানাল্লাহ। এই যে ঐক্যের, এখানে পারস্পরিক দেখা হবে, খোঁজ খবর হবে, পারস্পরিক লেনদেন হবে ইত্যাদি। জামাতের বিধানের অনেকগুলো উপকারিতার মাঝে এটাও একটি উপকারিতা, তা হলো মুসলমানরা একসাথে ঐক্য হয়ে থাকবে। এজন্য সর্ব অবস্থায় নিজেদের মধ্যে একসাথে থাকা, মানসিকতা তৈরি করা। কোনো কারণে যদি কোনো জায়গাতে মতের ভিন্নতা আসে, তাহলে তাফাররুক বিল আকওয়াল হতে পারে, তাফাররুক বিল আবদান হবে না। তাফাররুক বিল আকওয়াল মানে যে মতের ভিন্নতা হতে পারে, বিভিন্ন মত আসতে পারে, এক একজন এক একটা মত দিতে পারে। আল্লাহ তাআলা এক একজনকে এক এক মত দিয়ে তৈরি করেছেন। ওয়ালিন্নাসি ফীমা ইয়াশাকুনা মাযাহিবু, প্রত্যেকের পছন্দ এক নয়, এক একজনের পছন্দ এক এক রকম, তাই তার পছন্দ অনুযায়ী তিনি মত দিতে পারেন। কিন্তু সর্বসাকুল্যে, সর্বসম্মতিক্রমে যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যায়, তো এর উপরে সকলেই ক্ষান্ত থাকে যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই যা এসেছে আমরা সকলে মেনে নিলাম। তাহলে নিজেদের, অর্থাৎ মতের ভিন্নতা হতে পারে, কিন্তু কখনো নিজেদের মাঝে মৌলিক কোনো বিষয় ভিন্নতা হবে না। এটাই হলো ইসলামের মৌলিক শিক্ষা। আল্লাহ রাব্বুল কারীম কোরআনে কারীমের উক্ত আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা ছিলে একেবারে অগ্নিগর্তের কিনারায়,
কিছুক্ষণের মধ্যে সেখানে পড়ে যাবে। আল্লাহ তাআলা ফাআনকাযাকুম মিনহা, তিনি তোমাদেরকে রক্ষা করেছেন। আল্লাহ পাক রক্ষা করেছেন কিভাবে? মুসলমানদের ঐক্যের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছেন, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আল্লাহ তাআলার রক্ষা পেতে হলে, আল্লাহ পাকের রাহমা পেতে হলে অবশ্যই ঐক্যের বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার অথবা বোঝার থাকে, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, ঢাকা থেকে বলছি। জি হুজুর, আমার প্রশ্ন হয়েছে, জুমার নামাজ আমরা যে পড়তে যাই সেই ক্ষেত্রে প্রথম 4 রাকাত কাবালাল জুম্মা পড়ি, পরে 2 রাকাত ফরজের পর আমরা আবার 4 রাকাত বাদাল জুম্মা পড়ি, কিন্তু দেখা যাচ্ছে যে মুসলিমে অনেকেই শুধু 2 রাকাত পড়ে, কাবালাল জুম্মা পড়ে না, বাদাল জুম্মাও পড়ে না। এখন এই কাবালা এবং বাদাল জুম্মা কি ইসলামের কতটুকু গুরুত্ব রয়েছে আমরা বুঝতে পেরেছি। গুরুত্ব রয়েছে। জি, আরেকটি প্রশ্ন হয়েছে, ফজর নামাজ পড়তে গিয়ে দেখছি যে হুজুর একামাত দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে অনেকেই সুন্নতরা পড়ে, সুন্নত পড়তে গিয়ে দেখা যায় যে ফরজের 1 রাকাত ছুটে যাচ্ছে, পাচ্ছে না। এখন কি ফরজটা আমরা কি একামাত দেওয়ার পর কি আমি সুন্নত 2 রাকাত পড়ে ফরজে নিয়ত বাঁধবো, না যেহেতু একামাত শুরু হয়ে গেছে আমি ফরজের জন্য রাকাত বেঁধে নিব? এই 2টা প্রশ্ন। জি, দুটো প্রশ্নই গুরুত্বপূর্ণ আবুল কালাম আজাদ সাহেব, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি দুটো বিষয় নিয়ে। মুফতি সাহেব প্রশ্নগুলো বুঝতে পেরেছেন? জি, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ক্বাবলাল জুমআ, বাদাল জুমআ, এই নামাজ দুটি সুন্নাত। এখন এর রাকাত সংখ্যা নিয়ে অনেকে বিভেদ করেছেন, 4 হবে না 2 হবে। তবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং তার 2 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ শাগরিদ, সাহেবাইন আমরা বলি, ইমামে মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ওনারা বলেছেন 4 রাকাত। 4 রাকাতই সুন্নাহ। জোহরের নামাজের আগে যেরকম 4 রাকাত সুন্নাহ আমরা পড়ে থাকি, এভাবে ক্বাবলাল জুমআ 4 রাকাতই হবে। এর আগে যে 2 রাকাত নামাজ আপনি বলছেন, এটা তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু নামাজ, এটাও পড়বেন, ক্বাবলাল জুমআও পড়বেন, বাদাল জুমআও পড়বেন, এখানে বিভেদ করার কোনো সুযোগ নেই। দেখুন, আমাদের মুফতি সাহেব অত্যন্ত সংক্ষিপ্তভাবে যে বিষয়টি বলে দিয়েছেন, হাদিস দ্বারা সুস্পষ্টভাবে ক্বাবলাল জুমআ বাদাল জুমআ প্রমাণিত। আপনি যে বিষয়টি বলেছেন, অনেকে শুধু 2 রাকাত পড়ে, আগের জুমাও পড়ে না, পরের জুমাও পড়ে না, এটা কিন্তু ঠিক নয়। সুন্নত তরকের গুনাহগার হবে, অর্থাৎ সুন্নত তরক করছেন তিনি, সুন্নতে মুআক্কাদা তিনি পড়ছেন না। জুমার আগে যেমন হানাফি মাযহাব অনুযায়ী 4 রাকাত সুন্নাহ, ঠিক জুমার পরেও 4 রাকাতের কথাও আছে, কোনো রাওয়ায়াতে 6 রাকাতের কথাও আছে। 4 রাকাত এক সালামে, এরপরে 2 রাকাত, অন্তত 4 রাকাত তাকে পড়তেই হবে সুন্নত আমল করার জন্য। এজন্য এখানে যারা পড়ছে না, আমরা বলবো তারা সুন্নত পালন করছে না, সুন্নত আদায় করছে না। তাদের দেখা দেখি অন্যরাও সুন্নত না পড়ে মসজিদ থেকে চলে আসা, এটা ঠিক নয়। শেখ, আমাদের দেশে একটি নিয়মে পরিণত হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে শুক্রবারে ঠিক ইমাম সাহেব যখন খুতবাতে যান, তখন উনি মসজিদে ঢোকেন, খুতবাটা শোনে অথবা কেউ শোনে না, 2 রাকাত পরে আবার বের হয়ে যান। আপনি দেখবেন যে অনেক জায়গাতে সুন্নাহ ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে অনেকে দোয়াও নেই, দোয়া না করে এমনভাবে চলে আসে যে শুধুমাত্র 2 রাকাতে। আল্লাহ পাক শুক্রবারে দিয়েছেন বরকত, ভরপুর বরকত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জুম্মাবার আসলে ফজরের থেকে আমলের পাল্লা বাড়িয়ে দিতেন, দরুদ শরীফ পড়তেন। কারণ এই দুনিয়াকে আল্লাহ পাক যেমন সৃষ্টি করেছে শুক্রবারে, দুনিয়াকে ধ্বংস করবেন আল্লাহ তাআলা শুক্রবারে। এর জন্য সাহাবায়ে কেরামের আমলের পাল্লা খুব ভারী ছিল শুক্রবারে। যত বেশি তেলাওয়াত করা যায়, দরুদ পড়া যায়, ইস্তেগফার পড়া যায়, নামাজ পড়া যায়। আর শুক্রবারে শুধু 2 রাকাতের জন্য না, আমি শুক্রবারে আগে আজানের আগে চলে যাব, এবং আজানের আগে যিনি মসজিদে যান তার কিন্তু ফজিলত রয়েছে। ইন্তেজারুস সালাতে সালাতুন, নামাজের অপেক্ষা করা অপেক্ষা নামাজের সওয়াব দেওয়া হয়, এবং আপনি যখন যত বেশি নামাজ পড়বেন নিঃসন্দেহে সব থেকে খালি নয়। এখানে তো একটি হাদিস আছে শেখ, যে ব্যক্তি সবার আগে জুমা নামাজে গেল সে যেন একটি উট কোরবানি করার সওয়াব পেল। এরকম পর্যায়ক্রমে একটা ডিম পর্যন্ত চলে আসছেন আল্লাহ রাসূল। উট, গরু, দুম্বা
তারপরে মুরগি, এরপরে ডিম। সবার শেষে গিয়ে শুধুমাত্র জুমা নামাজে অংশগ্রহণ করা এবং অন্য নফল নামাজ না পড়ে, মোনাজাত না করে, খুতবা না শুনে চলে আসা, এটা আসলে এক ধরনের অবহেলা। এটা অত্যন্ত জুমা নামাজের সাথে নিজেকে কি বলবো, বিশ্বাসঘাতকতা করার মতন। জুমা এই জন্য ফরজ হয়নি, সেখানে জমায়েতের জন্য ফরজ হয়েছে, খুতবাটা শোনার জন্য ফরজ হয়েছে। ইমাম সাহেব দেশ ও জাতির জন্য দিক নির্দেশনা দিবেন, সমসাময়িক বিষয়ের উপরে আলোচনা করবেন এবং করে থাকেন। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা শোনার জন্য জুমায় যাওয়া উচিত। এটাও ইসলামের আজকের যে বিষয়বস্তু আমাদের হলো ঐক্য, এই জুমা নামাজটাও কিন্তু ঐক্যের জন্যই করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিল জুমা'i ওয়াল জামাআহ ওয়া আতিনু আনফুসাকুম বিস-সাম'i ওয়াত তাআহ। তোমাদের উপরে জুমা এবং জামাতে নামাজ এটা ওয়াজিব, এবং নিজেদেরকে সাম'i ওয়াত তাআহ, শোনা এবং অনুসরণ করা, এর উপরে নিজেদেরকে মানে জমিয়ে রাখতে হবে। ইমাম সাহেব তো বলেছেন, মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন উনি করেছেন ফজরের সুন্নতের গুরুত্ব ব্যাপারে। আসলে এই বিতর্ক কখনোই ছিল না, এই যুগে এসে আমরা কেন বিতর্ক করছি জানি না। ফজরের সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সুন্নাহ যদি তোমাকে দেখো যে ঘোড়ায় তোমাকে মারিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ না জীবন নাশের সম্ভাবনা আছে, তবুও তুমি ফজরের সুন্নাহ পড়ে নিও, খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই জন্য সুন্নাহ নামাজকে গুরুত্বের সাথে নামাজ শুরু হওয়ার আগেই করে নেওয়া উচিত। হ্যাঁ, যদি আপনার এরকম হয়ে যায় যে জামাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব থেকে আপনি দূরে আছেন, বারান্দায় অথবা আপনার নিজের ঘরে, জানেন যে ফজরের জামাতে নামাজটা একটু বিলম্বিত হয়, আপনি রাকাত ধরতে পারবেন, তাহলে 2 রাকাত সুন্নাহ পড়েই আপনি অংশগ্রহণ করবেন। আর যদি এরকম আশঙ্কা হয় যে জামাত ছুটে যাবে, তাহলে আপনি আগে জামাতে অংশগ্রহণ করবেন। একটি হাদিসে আছে, আল্লাহ রসুল বলেছেন যে একই রকম নামাজ নেই, নামাজ শুরু হয়ে গেলে আর কোনো নামাজ নেই। সুতরাং ইমাম সাহেবের সাথে নামাজে অংশগ্রহণ করাটাই আপনার জরুরি। সুন্নাহটা বেলা উঠলে, সূর্য ওঠার পরে আপনি পড়বেন, এটাই হলো। হ্যাঁ, সুন্দর, যথার্থ বলেছেন। অর্থাৎ জামাত ছুটে যাওয়ার সমূহ সম্ভাবনা যদি থাকে, আপনি চিন্তা করে বুঝবেন যে আমি যদি ফজরের সুন্নতে এখন দাঁড়িয়ে, তাহলে ইমাম সাহেবের সাথে জামাতটা আমার ছুটে যাবে, তখন সুন্নতটা না পড়ে আপনি জামাতে শরিক হয়ে যাবেন। আর যদি আপনি বুঝেন যে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, লম্বা কেরাত ফজরে পড়া হয়, আপনি হয়তো প্রথম রাকাত পাবেন না, দ্বিতীয় রাকাত পাবেন, জামাত আপনি পাবেন, তখন কিন্তু সুন্নতটা পড়তে হবে। কারণ নামাজের যতগুলো সুন্নাহ আছে, এগুলোর মাঝে ফজরের সুন্নতের গুরুত্ব সবচাইতে বেশি। এই জন্য বলা হয়েছে যে আপনি সুন্নতটা পড়ে জামাতে শরীক হলেন, সুন্নতটা আপনার পড়া হয়ে গেল। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মিরপুর 13 নম্বর থেকে রোজি বলতেছি। জি, আমার প্রশ্ন হচ্ছে একটা, একটু শুনবেন প্লিজ। বলুন। আমার স্বামীর 3 বোন 3 ভাই, বাবার জমির ভাগ পায় 3 বোন করে বোনেরা, কিন্তু তাদেরকে আপোষের মাধ্যমে, আলোচনার মাধ্যমে 2 বিঘা করে দিয়েছে। জমি বিক্রি করে, মানে যা করে দিয়ে দিয়েছে, ইত্যাদি বলে আপোষে দিয়েছে। এখন তাদের ভাইয়েরা দিয়েছেনি, এখন তারা পুরো জমিটা চায় ভাবিদের কাছে। আমি ভাবি আমার করণীয় কি, মানে আমাদের আর কি। আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন বিষয়টি। রিপিট করেন। প্রশ্নটি হলো যে ওনার যে স্বামী, ওনারা 3 ভাই 3 বোন, তো ভাইরা যারা আছেন হয়তোবা আছে, অথবা ভাইরা অনেকে নেই। এখন বোনদের যে সম্পদটা আছে, সম্ভবত এই সম্পদ কিন্তু আগেই বন্টন হয়ে গিয়েছে, অথবা কোনো জায়গাতে সম্পদ দেয়া হয়নি, এ ধরনের হতে পারে। এখন বোনেরা সম্পদ চাচ্ছে ভাবিদের কাছে, যেন উনি ভাবি বলছেন যে এখন আমাদের কি করণীয় সম্পদের ব্যাপারে। কারণ উনি তো আসল তো পায় তো ভাইয়ের কাছে, ওনার কাছে তো আর পায় না। এখন বোনেরা আসতে ওনার কাছে চাচ্ছে, উনি কি করবেন? নিয়ম তো হলো, যার কাছে সম্পদ রয়েছে, সে ভাবি হতে পারে, ভাই হতে পারে, যে কেউ হয়, যার কাছে যার আমানত আছে সেটা সে বুঝিয়ে দিবে। কোরআন শরীফে আছে, ওয়াদুল আমানাতি ইলা আহলিহা।
তোমার কাছে কারো আমানত থাকলে সেটা তার হকদারের কাছে পৌঁছিয়ে দাও। আপনি ভাবি হন, কিন্তু আপনার কাছে যদি আপনার ননাস বা আপনার দেবরদের সম্পদ থাকে, তাহলে ওটা আপনার বুঝিয়ে দেওয়াটা আপনার দায়িত্ব। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বোনদের বা ফুফুদের সম্পত্তি নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হয়, দেয়া হয় না আর কি। ফন্দি ফিকির করা হয় যাতে বোনরা ফুফুরা সম্পদ না পায়, অথবা বন্টন করতে অনেক বিলম্বিত করা হয়। এই বিলম্ব এত হয় যে বোনরা অনেকে মারাই যায়। একাধিক বোন থাকলে বড় বোন মারা গেছে, তারপরে বন্টন হয়। এগুলো হলো আসলে সম্পদ থেকে মাহরুম করার ফন্দি ফিকির। ইসলাম এটাকে কখনোই অ্যালাউ করে না। এজন্য সবার উচিত হলো বোন এবং ফুফুদের সম্পদ বুঝিয়ে দেওয়া। বাবা মৃত্যু হওয়ার পরে বাবার সম্পত্তির ওয়ারিশ যেরকম ছেলে, ওই রকম তার মেয়েও। যথার্থ আপনি বলেছেন, কারোর হক নষ্ট করার অপরাধ অনেক মারাত্মক, এটাকে জুলুম বলা হয়েছে। শাহেখ চমৎকার বলেছেন যে তারা পায় ভাইয়ের কাছে। এখন ভাইয়ের হয়তো বা ভাই নেই, অথবা আছেন, ভাবির কাছে চায়। ভাইয়ের সম্পদটা ভাবির কাছে আছে কিনা, যদি ভাইয়ের সম্পদ ভাবির কাছে থেকে থাকে, নিঃসন্দেহে উনি যদি এন্তেকালও করে থাকেন, আমরা জানি না, আল্লাহ তাআলা ওনাকে বেঁচে থাকলে হায়াত দান করুন, এন্তেকাল করলে আল্লাহ তাআলা রাহমার ফয়সালা করুন, তাহলে উনি কিন্তু সম্পদগুলো রেখে গিয়েছেন পরিবারের কাছে, পরিবারের সন্তানদের কাছে, পরিবারের স্ত্রীর কাছে। তো আপনাদের কাছে যদি ওই সম্পদ থেকে থাকে, তাহলে তারটা তাকে পৌঁছে দেওয়া, এবং যারা চাচ্ছে তাদের চাওয়ার অধিকার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা চাচ্ছে তাদের অধিকার আছে, এজন্য কখনো কারোর হক কোনোভাবে রাখা ঠিক নয়। দেখুন, যদি ভাই এন্তেকাল করেন বোনদের হক না দিয়ে, বাবা এন্তেকাল করেন মেয়েদের হক না দিয়ে, পরবর্তীতে এটাকে টালমাটালের মধ্যে চলে যায়, তাহলে কিন্তু তারা উভয়জনে জিজ্ঞাসিত হবেন কেন এই কাজে অবহেলা ছিল। এজন্য তারা কবরে যেন কোনোভাবে কষ্ট না পান, কোনো কারণে তারা পাকড়াওয়ের সম্মুখীন, গ্রেফতারের সম্মুখীন না হন। পরিবারের সদস্য যারা বেঁচে আছেন তাদের এই ব্যাপারে 100% খেয়াল করা উচিত। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। পরিচয় বলুন, প্রশ্ন করুন। মোহাম্মদ মাসুদ রানা, আগ্রাবাদ, চট্টগ্রাম থেকে বলছি। মানে আমি তো তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে কি আমার স্ত্রী আমার সাথে কি পড়তে পারবে? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে ইমাম যিনি হবেন সে স্বামী হতে পারে, ভাই হতে পারে, বা পাড়া মহল্লার ইমাম সাহেব হতে পারে। ইমামের পিছনে নামাজ পড়তে যদি আগ্রহী হন নারীরা, তাহলে তাদের জন্য ইসলামে বিধান রয়েছে যে তারা পিছনে কাতারে দাঁড়াবে। আপনি স্বামী, আপনার সাথে পর্দা নেই, তথাপিও যদি নামাজে দাঁড়ায়, তাহলে স্ত্রীরা আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে। আপনি ইমাম, আপনার ওয়াইফ সে হলো মুক্তাদি, এভাবে নামাজ পড়তে পারবে, নিষেধাজ্ঞা নেই। অর্থাৎ এখানে মুফতি সাহেব জামাতের নাম বিষয় নয়, এখানে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে বলা হয়েছে। তাহাজ্জুদের জামাত নেই। দেখুন, আপনি তাহাজ্জুদের নামাজ আপনার স্ত্রী আপনার পাশাপাশি দাঁড়িয়ে, আকপিঠ করে দাঁড়িয়ে পড়াতে কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো যে পাশাপাশি না দাঁড়িয়ে একটু আকপিঠ করে দাঁড়ানো। যেহেতু তাহাজ্জুদের নামাজ নফল নামাজ, এর কোনো জামাত হয় না, সেহেতু এক রুমে এক ঘরে পড়াতে কোনো সমস্যা নেই। এভাবে আমরা বলবো যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনার দেখে দেখে আপনার স্ত্রী উঠছে এবং সেও নামাজে শরীক হচ্ছে, অত্যন্ত ভালো একটি কাজ। আমরা যারা আছি ঠিক স্ত্রী যেন উঠেন এবং সেও যেন নামাজ পড়েন, আপনার দেখা দেখি তিনিও একটি ভালো কাজে যুক্ত হয়ে গেলেন, এমনটি করা উচিত। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি ধর্মপাড়া সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। হুজুর, এই যে এখন বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিরা যে আপনার নির্বিচারে হত্যা করতেছে, এটা কি আমাদের ইসলামের অনুচ্ছেদের কারণ এবং আমাদের ইমানের দুর্বলতার কারণ কিনা মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আজকের বিষয়বস্তুর সাথে একান্ত উপযোগী প্রশ্ন। এই যে মুসলমানরা দেশে দেশে নির্যাতিত হচ্ছে,
মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা নির্বিচারে হত্যা করছে, এটা মুসলমানদের অনৈক্যের কারণে। মুসলিমরা যদি একতাবদ্ধ থাকতো, মুসলিমদের যদি ওই রকম শক্তি সামর্থ্য হতো, ঐক্য থাকলেই শক্তি হয়, তাহলে কখনোই ইহুদি খ্রিস্টানদের চোখ বাঁকা করে তাকানোর ক্ষমতা থাকতো না। আমরা দেখেছি ওসমানী সাম্রাজ্যের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে যত হাজার বছর মুসলমানরা রাজত্ব করেছে, কখনো বিধর্মীরা চোখ বাঁকা করতে সাহস করেনি। ভারতের উপমহাদেশে আপনি তাকিয়ে দেখুন, 800 বছর মোগল সম্রাটরা যে রাজত্ব করেছে, হিন্দুরা কি মুসলমানদের দিকে তাকানোর ক্ষমতা রেখেছে? প্রয়োজন হলো ঐক্য, প্রয়োজন হলো শক্তি এবং সামর্থ্য, দুটোই কোরআনে নির্দেশিত বিষয়। আমাদের যথার্থ বলেছেন, অনেকের নির্মম পরিণাম যা হওয়ার তাই হয়। দেখুন, আমরা ছোটবেলায় কিতাবে পড়েছি, এক বাবা তার সন্তানদেরকে ডেকেছেন, ডাকার পরে সকলকেই একটা রশি দিয়েছেন। তো রশিটা দেওয়ার আগে রশিটা খুলেছেন, খুলে এক একটা করে রশির যে সুতা আছে ভাইদেরকে দিয়েছেন। দেওয়ার পরে বলেছেন যে আচ্ছা এখন তোমরা এটাকে ছিঁড়ো। তো সকলে টান দিয়েছে, ছিঁড়ে গিয়েছে। এরপরে ঠিক রশিটা ফেলে দিয়ে আরেকটি রশি, ভালো রশি দিয়েছেন প্রত্যেককে, যে ছিঁড়ো, এমন ছিঁড়তে পারে না। সকল ভাই একসাথে ছিঁড়ো, সকল ভাই একসাথে ছিঁড়ো, এটাকে ছিঁড়তে পারে না, কোনোভাবেই কিছুই করতে পারে না। ঠিক একটা রশির যেমন এই পজিশন আলাদা হয়ে গেলে ছেড়ে যায়, ঠিক অনেকের কারণে এইভাবে শত্রুর পক্ষ থেকে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা। অনেকের নির্মম পরিণাম আমরা দেখছি, অনেকের যেই ভয়াবহ পরিণাম, সেটা কিন্তু যা হওয়ার তাই হবে। এই জন্যই আল্লাহ পাকের কোরআনে পরিষ্কার ভাষায় জায়গায় জায়গায় বলে দেওয়া হয়েছে যে ঐক্য থাকো, একসাথে থাকো, ভালোভাবে থাকো। এবং কিতাবের মধ্যে অনেকগুলো মেসালও দিয়েছে যে জামাতে যখন আমরা আপনি দেখবেন যে মরুভূমিতে যখন বিভিন্ন ওটের পাল, গরুর পাল, বকরির পাল চলতে থাকে, তো পালের উপরে কিন্তু কখনো বাঘ আক্রমণ করতে পারে না। এক পাল যখন চলে, আপনি দেখেন বড় বড় বন জঙ্গলে আছে হরিণ একসাথে চলছে, তারপরেও এক পাল উপর আক্রমণ করতে পারে না বাঘে। যখনই একটা এই দল ছুট হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখনই কিন্তু তার উপরে আক্রমণটা করতে পারে। ঠিক মুসলমানদের ক্ষেত্রে এই বিষয়টি, ঐক্য থাকবে, আল্লাহ পাকের রাহমত আসবে, কোনো শক্তি তাদেরকে কিছু করতে পারবে না। আর অনেকের কারণে যা হওয়ার তাই হচ্ছে। আমাদের করণীয় দোয়া, চেষ্টা, মেহনত, নিজের সাধ্য অনুযায়ী নিজেকে, অর্থাৎ যার যতটুকু সাধ্য আছে নিজের জায়গা থেকে ঐক্যের জন্য চেষ্টা করা, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা শেষ সাথে ওঠে। জি, পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, আমার প্রশ্নটি দলিল কোরআন থেকে সূরা গশিয়া আয়াত নম্বর 21 অধ্যায় 88। এই আয়াতে কোরআন বলতেছে আমাদের দায়িত্ব হলো বার্তা পৌঁছিয়ে দেওয়া, হেদায়েতের মালিক আল্লাহ। সূরা গশিয়া, আমাদের দায়িত্ব হলো বার্তা পৌঁছিয়ে দেওয়া, হেদায়েতের মালিক আল্লাহ। এর মানে কি? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম ভাই, আপনাকে ধন্যবাদ, বুঝতে পেরেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি এদের উপরে ক্ষমতাপ্রাপ্ত নন, আপনার কাজ হলো তাদেরকে দাওয়াত পৌঁছে দেওয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন হেদায়েত দেওয়ার মালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা খাজা আবু তালেব, তাকেই ইসলামে আনতে পারেননি। উনি অনেক চাইতেন যে আমার চাচা ইসলাম গ্রহণ করুক। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তিনি তাকে হেদায়েত দান করেন। তো হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনি বিবেক বিবেচনা করে সত্য উপলব্ধি করতে পারলে অবশ্যই আপনি হেদায়েত গ্রহণ করবেন। আপনি যদি হেদায়েত বা সত্য দ্বীনকে, ইসলামের সত্যতাকে গ্রহণ না করেন, সে অনুযায়ী জীবনযাপন না করেন, তাহলে আপনি জবাবদিহি করবেন কিয়ামতের দিন, কারণ আপনি হলেন বিবেকবান মানুষ, বিবেককে কাজে লাগাননি। এখন আপনি যদি চেষ্টাই না করলেন, বরং আপনি বেদিন হয়ে, বদ্দিন হয়ে মারা গেলেন, তাহলে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে
অসংখ্য আয়াত, অসংখ্য উদাহরণ দিয়েছেন পিছনের যুগের বনি ইসরায়েলদের এবং বিভিন্ন উম্মতের, যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের বাণী যারা শুনেছে, সে অনুযায়ী জীবন পরিচালনা করেছে, তাদের জন্য কি ফলাফল, তাদের জন্য নাজাত, জান্নাতের সুসংবাদ এসেছে। জান্নাতের সুসংবাদ তাদের জন্য, আর জাহান্নামের দুঃসংবাদও কাফের মুশরিকদের জন্য। শেখ আপনি যথার্থ বলেছেন। দেখুন, আপনি যে বিষয়টি জানতে চাইছেন সূরাতুল গাশিয়ার যে আয়াতের ব্যাখ্যা, হেদায়েত দুই প্রকার। হেদায়াত দুই প্রকার। হেদায়াত যে শব্দ আছে, এই শব্দের অর্থ হলো দুটো, একটা হলো ইরাআতের তরিক, আর একটা হলো ইসাল ইলাল মতলুব। ইরাআতের তরিক শব্দের অর্থ হলো রাস্তা দেখানো, আরেকটা হলো একেবারে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। এটা আসলে ব্যাখ্যা সাপেক্ষ। যে আপনার কাছে যদি কেউ পথ দেখতে চায় যা অমুকের বাড়ি কোথায়, তখন আপনি তাকে বলে দিলেন যে এই রাস্তা দিয়ে সোজা গেলে সামনে পেয়ে যাবেন, এটাকে বলা হয় ইরাআতের তরিক, অর্থাৎ রাস্তা দেখিয়ে দিলেন। আর আরেকটা হলো তাকে রাস্তা থেকে নিয়ে বাড়িতে একবারে তার যার কাছে যাওয়ার সেখানে পৌঁছে দেওয়া, এটাকে বলা হয় ইসাল ইলাল মতলুব। তাকে ধরে নিয়ে যে চলেন আমার সাথে চলেন, জায়গা মতো পৌঁছে দেওয়া। তাহলে হেদায়েত দুটো, একটা হলো রাস্তা দেখানো, আর একটা হলো গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। রাস্তা দেখানো কাজ হলো আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের, যেমনটা শাইখে বলেছেন যে আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন, মানে আল্লাহ পাক ইসরাইল মতলব যাকে হেদায়েত দেন তাকে কেউ আল্লাহ পথভ্রষ্ট করতে পারে না। তাই আপনি যেমনটি বলেছেন যে সূরাতুল গাশিয়ার যে আয়াতে, যে আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, অর্থাৎ ইরাআতের তরিকের উপরে সকল নবীরাই রাস্তা দেখানো, ভালো কথা বলা, সকল কিছু করা, আর তাদেরকে নিয়ে একেবারে গন্তব্যস্থলে আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার এ দায়িত্ব হলো আল্লাহ তাআলার। এছাড়াও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে আপনাকে বলার চেষ্টা করেছি। শাইখ আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, অনুষ্ঠান দেখেছেন, অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। যে কথাগুলো হয়েছে, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে, কুমিল্লা থেকে এসেছে, মিরপুর থেকে এসেছে, চট্টগ্রাম থেকে এসেছে, অনেক জায়গা থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, শুকরিয়া রব্বে করিমের। আমরা যারা প্রশ্ন করার সুযোগ পাইনি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সুযোগ করে দেন। ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. يا حي يا قيوم، يا حي يا قيوم، برحمتك نستغيث، أنت ولينا، توفنا مسلما وألحقنا بالصالحين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار، وتوفنا مع المسلمين، وتوفنا مع الشهداء والصالحين. يا الله আমরা গুনাহগারেরা, আল্লাহ তোমার দ্বীনের আলোচনা করেছি ইসলামের ঐক্য সংহতির উপরে। আল্লাহ তোমার বান্দা বান্দিরা, দর্শক শ্রোতারা প্রশ্ন করেছেন, আমরা সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ ভুল ত্রুটি
ক্ষমা করে আমাদের এই অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠানের সাথে যে সমস্ত ভাই ইয়া আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা কত ধরনের গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি। ইয়া আল্লাহ, সগীরা কবিরা জানিত অজানিত সব ধরনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি রহমানুর রহিম। ইয়া আল্লাহ, তুমি করিম, তুমি সত্তার, তুমি গফুর ও গফফার। ইয়া আল্লাহ, আমরা যত গুনাহ করি না কেন তোমার রহমত অনেক অনেক গুণ বেশি। তুমি আমাদেরকে তোমার নিজ রহমতে মাফ করে দাও আল্লাহ। এই চ্যানেল 24-এর ইয়া আল্লাহ, বিশেষ করে নিউজ 24-এর সাথে জড়িত সকলকে তুমি মাফ করে দাও, সকলকে হায়াত দারাজ করে দাও। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।